হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আমি যাচ্ছি নবদ্বীপ ননদের বাড়ির রাসে। যেহেতু সবাই জানো যে নবদ্বীপের রাস পূর্ণিমা খুব বড় করে হয়, তো আমি তাই যাচ্ছি আর আমি রেডি হয়ে গেছি। তো তারপর আমি মেয়েকে নিয়ে টোটোতে উঠে পড়েছি, মানে বেরিয়ে পড়েছি আর কি। আর আমার মেয়েও খুব খুশি। তো যাওয়ার পথে আমি একটুখানি মিষ্টি নিয়ে নিয়েছি, যেহেতু ভাগ্নাভাগ্নি রয়েছে। আর তারপর আমরা দেখো আবার বেরিয়ে পড়েছি। আর যেতেই না দেখছিলাম আর কি প্যান্ডেলগুলো, মানে সাইড থেকে অনেক প্যান্ডেল দেখা যাচ্ছিলো। আর নবদ্বীপ রাসে তো বুঝতেই পারছো, মানে পাশাপাশি সব প্যান্ডেলগুলো মানে পুজোগুলো হয়। তো তারপরে আমি চলে এসেছি এই যে বিষ্ণুপ্রিয়া স্টেশন। এখান থেকে একদম কাছেই আমার ননদের বাড়ি, পাশেই আর কি। তো দেখো আমরা চলে এসেছি আমার ননদের বাড়িতে। দেখো আমি আর আমার মেয়ে, তো আমরা এখন ঘরে ঢুকেছি। আর তারপরে দেখছি আমার ননদ এখানে রান্না বসিয়েছে। আর এখানে ওদের বাড়িতে একটু মিস্ত্রির কাজ চলছিল আর কি, বেসিনের কাজ করছিল। আর এখানে আমার ননদ রান্না করছিল আর কি। তারপরে আমরা আর কি খাওয়া দাওয়া করে নিয়েছি। তো তারপরে আমরা সবাই আর কি ঘুরতে বেরোবো। তো সবাই রেডি হচ্ছিলো, মানে বোন, ভাগ্না ভাগ্নি, আমার মেয়ে সবাইকে রেডি হচ্ছিলো। আর আমি না ড্রেসটা চেঞ্জ করিনি, যেহেতু আমি দুপুরবেলা এসেছি, তো এই জন্য ড্রেস চেঞ্জ করিনি। আর দেখো আমরা সবাই আর কি বেরিয়ে পড়েছি ঘুরতে। তো তারপরে দেখো আমি শুধু একটু মাথাটায় আছড়েছিলাম আর কি, আর কিচ্ছু করিনি। আর সামনে একদম বোনদের বাড়ির সামনে পুজো হয়, একদম পাশেই দেখো। তো আমরা এখানটায় চলে এসেছি, এখানে প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে। আর এখানটা হয়েছে গিয়ে মা রণচণ্ডী আর কি, মানে এত সুন্দর মূর্তিটা ছিল, মানে দেখতে এত ভালো লাগছিলো, মানে চুল টুল নিয়ে। তারপরে আমরা আর কি চলে এসেছিলাম যে বিষ্ণুপ্রিয়া স্টেশন। তো সেখানে এসে সেখানে একটা পুজো হচ্ছিলো, আমরা দেখে তারপর আমরা আবার এগিয়ে গেলাম সামনে। তো সেখানে যে আরেকটা পুজো হচ্ছে, দেখো এখানে প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে। দেখো তোমাদেরকে দেখাচ্ছি, খুব খুব সুন্দর প্যান্ডেল করেছে। তো আর এখানে মেন ব্যাপার একটা প্যান্ডেল ছিল, যেটা হচ্ছে কি তোমার সেই রাজস্থানি টাইপের যে মানে হয় না, সেখানে টাইপের আর কি প্যান্ডেলটা করেছে। খুব সুন্দর, মানে এত সুন্দর কাজ যে দেখার মতো আর কি। তো আমরা দেখছিলাম আর খুবই ভালো লাগছিলো। দেখো তোমরা দেখলে বুঝতে পারবে। আর কারা কারা রাসে ঘুরতে এসেছিলে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা। দেখো, তো সেখান থেকে আমরা আবার এখন চলে যাব আরেক জায়গায়। দেখো তোমাদেরকে লাস্ট আরেকবার দেখাচ্ছি পুরোটা। খুব সুন্দর লাগছিলো। আর এখানে দেখো বোনও দাঁড়িয়ে আছে। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি। তো দেখো আমরা না আবার আরেকটা জায়গায় যেখানে পুজো হচ্ছিলো, তো সেখানটা এবার আমরা যাব। তো সবাই আমরা ওখানে বেরিয়ে পড়েছি। সেখানটাও প্যান্ডেলটা খুব সুন্দর, তোমরা দেখলেই বুঝতে পারবে। আর এখানে দেখো আমার ননদের মেয়ে, মানে আমার ভাগ্নি কী করছিল, আগে আগে চলে যাচ্ছিলো। দেখো সবার আগে আগে চলে যাচ্ছিলো, তো আমরা সবাই ওকে ডাকছিলাম আর কি। তো পেছন ঘুরে তাকাচ্ছিল না। তো এরকম দেখতে দেখতে আমরা চলে এসেছি আরেকটা প্যান্ডেল। তো এখানটা পুজো হয়। আর এখানে দেখো এখানে প্যান্ডেলটা ওইখানে প্যান্ডেলটা সেম একই টাইপেরই করেছে, রাজস্থানি টাইপের, কিন্তু মানে দেখতে খুবই সুন্দর। দুটো যেরকম মানে আলাদাই, কিন্তু খুবই সুন্দর কাজ করেছে। মানে দেখো এটা আরও বেশি সুন্দর, তোমরা দেখলেই বুঝতে পারবে। খুব খুব সুন্দর লাগছিলো। আমি সত্যি কথা বলতে আমাদের দিকে পুজো তো হয়, কিন্তু এত সুন্দর প্যান্ডেল হয়তো আমি দেখি না, খুব কমই দেখা হয়। এখানটায় না মন্দিরের ভেতরে, মানে প্যান্ডেলের ভেতরে যেখানে ঠাকুর রাখা হয়েছে, সেখানে কাজ এখনও কমপ্লিট হয়নি, মানে প্যান্ডেলটা এখনও কমপ্লিট হয়নি। তো ওরা বলছিলো যে এখনও ঘন্টাখানিক মতো টাইম লাগবে। কিন্তু রাস কিন্তু আজকেতেই শুরু, কিন্তু জানি না কেন ওদের এত লেট হয়েছে। অন্যান্য জায়গায় সব জায়গায় কিন্তু হয়ে গেছে, এখানটায় দেখলাম একটু লেট। তো এখান থেকে তারপর আমরা দেখে বেরিয়ে পড়ছিলাম। আর না আমার তো শুধু দেখতে ইচ্ছা করছিলো, তাকিয়ে তাকিয়ে দেখছিলাম যে এত সুন্দর করেছে। যাই হোক, তারপর আমরা বাড়ি চলে এসেছি। আর এখানে এসে সবাই আমরা আর কি খাওয়া দাওয়া করছিলাম, মানে সন্ধ্যাবেলায় টিফিন খাচ্ছিলাম আর কি, বিস্কুট, কুরকুরে। যাই হোক, তারপর আমরা রাতেরবেলা খাওয়া দাওয়া করে তো ঘুমিয়ে পড়েছিলাম। তো পরের দিনকে সকালবেলা আমি আবার আর কি রেডি হয়ে গেছিলাম, মানে সকাল বলতে সকালে খাওয়া দাওয়া করে আমি যাবো আর কি মেয়েকে নিয়ে দিদির বাড়িতে, মানে আমার বড় ননদের বাড়িতে। তাই একটু ভোজবাবুকে রেডি হয়ে দেখাচ্ছিলাম। আর আমরা এখন বেরিয়ে পড়েছি, কারণ কি আমার বড় ননদের বাড়িও নবদ্বীপ, মানে নবদ্বীপ আর কি, মানে বাস স্ট্যান্ড আছে সেখানটায়। তো এই দেখো আমরা আবার বেরিয়ে পড়েছি আমার মেয়েকে নিয়ে টোটোতে করে। তো ওইখানটাও আমার দিদির বাড়িতে আর কি, মানে সামনে পুজো হয় না, যাওয়ার পথে পথে অনেক প্যান্ডেল দেখছিলাম। আর খুব খুব সুন্দর প্যান্ডেলগুলো আমি দেখছিলাম, তো দেখতে দেখতেই যাচ্ছিলাম আর কি, খুব সুন্দর। তো ওই দেখো এখানটাও খুব সুন্দর প্যান্ডেল করেছে। আর আমি এখন চলে এসেছি একদম নবদ্বীপে, একদম যেখানে আমার ননদের বাড়ি, মানে বাস স্ট্যান্ডের কাছে। এখানে হচ্ছে কি বাস স্ট্যান্ডের 4-5টা পুজো হয়, মানে একটুখানি জায়গার মধ্যেই, তো তোমরা জানোই। তো আর এখানটায় দেখো আমরা চলে এসেছি। আর এখন আমি যেতে যেতে মানে দেখাচ্ছি আর কি, সাইডে একটা পুজো হয়, সেটা একদম আমার ননদের বাড়ির সামনে, কিন্তু আমি এখন দেখাবো না, পরে তোমাদেরকে দেখাবো। তো আমি চলে এসেছিলাম ননদের বাড়িতে। দেখো আর এখানে আমার বড় ননদ রান্না করছিলো, মানে দিদি রান্না করছিলো। দেখো দিয়ে তারপরে আমি ঘরে চলে এসেছিলাম, মানে রুমে। দেখো
এটা হয়েছে গিয়ে আমার বড় ননদের রুম। তো তারপরে আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে ছাদে এসেছিলাম, যেহেতু মানে সবাই নাচতে নাচতে তাসা বাজি যাচ্ছিলো, এই দেখো সবাই নাচতে নাচতে যাচ্ছিলো আর আমরা তার জন্য ছাদে এসে দেখছিলাম। আমরাও ছাদে একটুখানি আনন্দ করছিলাম। আর এখানে আমার বড় ভাগ্নি তো মানে বারবার ক্যামেরার সামনে, যেহেতু আমি নিয়ে আসছিলাম তো সরে যাচ্ছিলো আর কি, বলছিলো যে ক্যামেরার সামনে আসবে না, ও খুব লজ্জা পায়। তো তারপরে আমরা আর কি সন্ধ্যাবেলার দিকে বেরিয়ে পড়েছি। এই দেখো সেম আমি ড্রেসটা চেঞ্জ করে আবার পরেছি, একই ড্রেসই পরেছি আর কি, অন্য ড্রেস পরিনি। তো আমরা এখন ঘুরতে বেরিয়ে গেছি আমার বড় ভাগ্নি আর আমরা সবাই। দেখো এটা হয়েছে গিয়ে আমার বড় ননদের বাড়ির সামনের পুজোটা, আর এখানে চলছিল আর কি পায়েস খাওয়াচ্ছিলো মানে প্রসাদ। আর এখানে প্যান্ডেলে দেখো, তোমরা দেখলে বুঝতে পারবে এত সুন্দর প্যান্ডেল করেছে, প্রত্যেকটা প্যান্ডেলই খুব খুব সুন্দর করেছে। দেখো খুব সুন্দর প্যান্ডেল। তো সেখান থেকে আমরা দেখে তারপরে বেরিয়ে পড়েছি। তো আমরা যাব হয়েছে গিয়ে একটা মেলা আছে সেখানটা, আর ওইখানটায় আর কি বোনরাও আসবে, মানে আমার ছোটো ননদ আসবে, যেহেতু আমার বড় ননদ যায়নি। এই দেখো আর যাওয়ার পথে না ছোটো ননদও চলে এসছে, মানে বোন চলে এসে। আর এখানে আমরা দেখেছিলাম গাছ, যেখানে ওই যে মরা গাছ নাকি জলে দিলে মানে জ্যান্ত হয়ে যায়। তো তারপরে আমরা চলে এসেছিলাম যে মেলাটার কথা বলছিলাম, সেই মেলাটা। এটা হচ্ছে গিয়ে মানে নবদ্বীপের সবচেয়ে বড় মেলা হয় রাসের সময় এই জায়গাটায়। তো এটা হচ্ছে সরকার পাড়া বলে। তো এখান দিয়ে আমরা যাচ্ছিলাম, আর এখানে তো মানে মানে পাশে অনেক অনেক কিছু করেছিল, আর যেটা তোমাদেরকে আমি দেখাবো। এই দেখো মানে সব বেশিরভাগটাই ছিল ভূতের সিন করেছিল, আর আমার মেয়ে তো ভূতের সিন খুবই ভয় পায়। আর এখানে সব গাছপালাগুলো দেখো, মানে ফুলদানি এগুলো যেগুলো বাড়িতে সাজিয়ে রাখে রুমে, তো খুব সুন্দর লাগছিলো। আমার তো খুব ইচ্ছে করছিলো নেওয়াতে, কিন্তু ও যেহেতু নেই বাড়িতে এই জন্য মানে আসেনি, যেহেতু ডিউটিতে রয়েছে এই জন্য আমি কিছু কিনি না। আর এখানে দেখো ভূতের সিনটা, আমার মেয়ে তো দেখে তো কান্না শুরু করে দিয়েছিল এখানটায়। তো যাই হোক আমার মেয়েকে অনেক কষ্ট করে বুঝিয়ে টুঝিয়ে নিয়ে এসেছি, আমার মেয়ে আসতেই চাইছিলো না আর পরে মেলাতে। যাই হোক তারপর আমরা নিয়ে এসে, আর এখানে প্যান্ডেলটা খুব সুন্দর ছিল। আর আমরা কী করছিলাম, এখানে না সেই ঘরে সাজিয়ে রাখে না সে সাইকেল গাড়ি এসব দেখছিলাম আর কি। দেখো খুব সুন্দর এখানটায়। তো এখানটা আমরা দেখছিলাম, খুব ভালো লাগছিলো। কিন্তু এখানে সবচেয়ে বড় কথা ছিল না, মানে খুব দাম বলছিল, মানে যেটার দাম তার বেশি বলছিল। তো ওই জন্য আমরা আর কিছু নিলাম না। আর এখানে চলে এসেছি প্যান্ডেলে। এই দেখো এখানে প্যান্ডেলটা খুব সুন্দর করেছিল, আর এখানে ঠাকুরটাও আরও বেশি সুন্দর হয়েছে। দেখো খুব খুব সুন্দর করেছে, মানে দেখলে পুরো মানে মন ভরে যাবে আর কি, এত সুন্দর করেছে। মানে পুরো কাজ, যেমন প্যান্ডেলের কাজটা যেমন সুন্দর, তেমন হয়েছে গিয়ে ঠাকুরের মূর্তিটা তেমনই সুন্দর করেছে। যাই হোক তারপর আমরা আবার সেখান থেকেও বেরিয়ে পড়েছি। আর আসার পথে না আমরা একটু প্রসাদ নিয়ে এসেছিলাম, যেহেতু প্রসাদ দিচ্ছিলো আর কি, তো আমরা প্রসাদ নিয়ে এসেছিলাম। আর তারপরে আমরা গেছিলাম আরেকটা প্যান্ডেল হয়েছিল হয়েছে অজগর। তো এই অজগর সাপের প্যান্ডেল করেছিল, তো সেটা আমরা দেখতে গেছিলাম। তো আমার মেয়ে তো সেই সেম দেখে খুব ভয় পাচ্ছিল, বলছিল ভেতরে যাবে না। আমার মেয়ে তো খুব কান্না করছিল। আর অজগর সাপের ভেতরে সিনটা ছিল আর কি ভূতের সিন, তো এই জন্য তো আমি ভিতরে তার অন্ধকার ছিল, যার জন্য আমি দেখাতে পারিনি, ভিডিও করতে পারিনি। আর আমার মেয়ে তো মানে খুব কান্না করেছিল। আর আমরা রাত্রেবেলা আর কি বাড়িতে চলে এসেছি, মানে বাড়িতে বলতে আমার বড় ননদের বাড়িতে চলে এসেছিলাম। হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আমি এখন যাচ্ছি গোরাঙ্গিনী। আর তারপর দেখো আমি, আমার বড় ননদ, আমার মেয়ে সবাই আর কি বেরিয়ে পড়েছিলাম গৌরাঙ্গিনী মাকে দেখতে। আর আমার ভাগ্নি আর কি চলে গেছিলো, ভাগ্না ভাগ্নি ওরা চলে গেছিলো, মানে ওদের যে বান্ধবী মিলে ওরা ঠাকুর দেখতে গেছিলো। আর যাওয়ার পথে আমরা আবার আর কি ঠাকুর দেখছিলাম কয়েকটা। আর তারপর এখানে হচ্ছে গিয়ে গৌরাঙ্গিনী মাকে আনে, আর এটাই হচ্ছে লাস্ট জায়গা অবধি, মানে এইটুকু পর্যন্ত আনে গৌরাঙ্গিনী মাকে। তো আর এখানে হয়েছে গিয়ে আমার ননদের বাড়ি, তো এখানেই রয়েছে। তো আমরা এর জন্য ওই জায়গায় যাবো, কারণ কি ওইখান থেকে দেখতে সুবিধা হবে। আর এখানে সবাই যে রাধারানী মানে সখীরা যে মানে সাজিয়েছিল, ওরা নাচ করছিল। আর তারপরে সিনটা ছিল আরও বেশি দুর্দান্ত, মানে এখানে ছিল হয়েছে গিয়ে তোমার মানে আদিবাসী নাচ। আর এখানে হয়েছে গিয়ে দেখো মেয়েরা মানে ঢাক বাজাচ্ছে। আমি এটা না ফার্স্ট টাইম দেখেছি, আমি শুনেছি যে ঢাক বাজায়, কিন্তু ফার্স্ট টাইম নিজের চোখে দেখলাম, খুব ভালো লেগেছে। আর তারপরে এখানে আরেকটা মা এসছে, এই মা আসার পরে দিয়ে আসবে আর কি গৌরাঙ্গিনী মা। আর এখন আমরা আর কি আমার ননদের এখানটায় রয়েছি, মানে ওদের বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছি। কারণ কি দেখো এখন আসছে গৌরাঙ্গিনী মা, কারণ গৌরাঙ্গিনী মা যখন আসে তখন একদমই মানে দাঁড়ানোর জায়গা থাকে না, সবাই আর কি দৌড়ায়। কারণ কি তোমরা অনেকেই জানো গৌরাঙ্গী মাকে কিন্তু নিচে রাখে না, মানে ঘাড়ে করে গৌরাঙ্গী মাকে আনে। আর এই জন্য আর কি সবাই আর কি দৌড়ে দৌড়ে যায় সবাই। তো এই জন্য আর কি আমরা সবাইকে দেখো সাইড করে দিচ্ছে আগে ভাগে লোক এসে, মানে যারা থাকে পুলিশ থেকে শুরু করে, তো সবাই আগে থেকেই বলে দেয়, মানে সাইডে যারা থাকে দাঁড়িয়ে থাকে ওদেরকে সরিয়ে দেয়। তো যাদের দোকান আছে তো সবাই তো দোকানেই দাঁড়ায়, বা ওপরে ছাদে, এই দেখো সবাই এরকম জায়গায় দাঁড়িয়ে থাকে। আর তোমরা দেখতেই পাচ্ছ গৌরাঙ্গিনী মাকে দেখার জন্য কত হাজার হাজার লোক আসে, খুব খুব ভিড় হয়। দেখো পুলিশরা সবাইকে আর কি তাড়া দিচ্ছে।
দেখো দেখো গোরাঙ্গিনী মা চলে আসছে। আর এখনই দেখবা যখন আসবে পুরো ঘাড়ে করে দৌড়াবে। আর মানে কি বলবো, একটুখানি মানে দাঁড়ানোর জায়গা থাকে না আর কি। ওই দেখো সবাই যারা আছে সামনে থেকে শুরু করে সবাই তো সাইড করে দিচ্ছে, দেখেছো? তো আমি গোরাঙ্গিনী মাকে ফার্স্ট আমি এত সামনে থেকে দেখলাম। আমি প্রত্যেক বছরই আসি, প্রায় মানে আসার চেষ্টা করি, কিন্তু গৌরাঙ্গিনী মাকে কোনোবার আমি দেখতে পারি না। এবারে আমি ফার্স্ট টাইম গৌরাঙ্গী মাকে দেখলাম। এ দেখো খুব খুব সুন্দর লাগছিল গৌরাঙ্গী মাকে, মানে খুবই সুন্দর। যেমন সত্যি বলে যে নবদ্বীপের রানী, তো সত্যিই রানীর মতোই লাগছিল। তারপর যাই হোক আমরা চলে এসেছিলাম গৌরাঙ্গী মাকে দেখে। আর আসার পথে এখানে দেখো গণেশ পুজো হচ্ছিলো, আর আমি তাই দেখছিলাম, খুব সুন্দর করেছিল। আর তারপরে হয়েছে রাতেরবেলা ছিল হয়েছে গিয়ে আরোহণ। আর আরোহণ তো যেহেতু আমাদের মানে ছোট ননদের বাড়ির সামনে দিয়ে যায়, ঠাকুর নিয়ে যায়, তো আমরা ওই জন্য ওইখানেই ছিলাম। দেখো আমার মেয়েকে নিয়ে আমি এখানে বসেছিলাম, এখানে সবাই ছিল, মানে আমার শাশুড়ি মাও এসেছিলো, সবাই ছিল। আর তারপরের দিনকে আমরা আর কি বাড়িতে চলে এসেছি। দেখো আর এখানে এখনও সেই প্যান্ডেলগুলো দেখছিলাম আর কি, খুব সুন্দর প্যান্ডেল ছিল। আর আজকে ভিডিও এখানে শেষ করলাম, বাই।